আজকে নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আশা করি সবাই ভালো আছেন। দেশ এবং দেশের বাইরে যারা আমার ভিডিওটি দেখছেন তাদেরকে ধন্যবাদ, এবং যারা আমার ভিডিওটি দেখছেন তারা একটি করে লাইক এবং কমেন্ট করে মতামত জানাবেন যে নতুন নতুন আপনারা কি ভিডিও পেতে চান। এবং আজকের ভিডিওতে আমি জানাবো যে কোন জাতের কবুতর পালন করে লাভবান হওয়া সম্ভব। তা আমার জানা মতে হাই ফ্লাইং এবং দেশি জাতের কবুতর পালন করে লাভবান হওয়া সম্ভব, কারণ হাই ফ্লাইং এবং দেশি জাতের কবুতর পালন করলে এগুলো ছেড়ে পালন করা যায়, আর যারা ছেড়ে পালন করেন তাদের লাভবান হওয়ার সম্ভাবনাও বেশি, কারণ সারাদিনে একবার খাবার দিলে হয়ে যায়। পৃথিবীতে বসবাসরত 352 প্রজাতির কবুতরের ভিতর গিরিবাজ কবুতর হলো অন্যতম। হাই ফ্লাইং কবুতর মূলত গিরিবাজ কবুতরের জাত, কারণ গিরিবাজ কবুতরের বিভিন্ন জাত রয়েছে। আমাদের গ্রাম বাংলার প্রায় প্রত্যেকটি বাড়িতে কবুতর পালন হয়ে থাকে, কিন্তু আগে দেশি বা গোলা জাতের কবুতর পালন করে থাকলেও বর্তমানে হাই ফ্লাইং কবুতরগুলো বেশি পালিত হয়। হাই ফ্লাইং কবুতর এমন প্রজাতির কবুতর, যদি কবুতর কিনে নিয়ে যায় 2 বছর পরে সে কবুতর ছাড়া ফেলে আবার আমার বাসায় চলে আসে। এমনটা আমার ক্ষেত্রে হয়েছে। হয়তো যারা হাই ফ্লাইং কবুতর পালন করেন এমনটা তাদের ক্ষেত্রে অনেকের হয়ে গেছে। তাই হাই ফ্লাইং কবুতরের যদি পুষতে চান তাহলে সবাই বাচ্চা কিনে পুষবেন, কারণ বাচ্চা কিনে পোষ মানালে বাচ্চা কখনো হারিয়ে যাবে না। আসলে দেখেন এই গিরিবাজ কবুতরগুলো আমি আজকে খেতে দিয়েছি, আর গিরিবাজ কবুতর এবং হাই ফ্লাইং কবুতরের চোখ দেখে কিনবেন। চোখটা যত পরিষ্কার হবে তত কবুতরটাই বেশি উঠতে পারবে, এবং এই কবুতরগুলো এতটাই পোষ মেনে গেছে যে আমার বাসা ছেড়ে অন্য কোথাও যায় না। দর্শক, গিরিবাজ কবুতর সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। গিরিবাজ কবুতর প্রথম দেখার বিষয় হলো চোখ। চোখের লেয়ার থাকবে 3টা, কালো মণির পাশে থাকবে 2টা, কারণ লেয়ার এর উপর অনেকটাই নির্ভর করে। চোখটা পরিষ্কার থাকলে গিরিবাজ কবুতর সহজেই বোঝা যাবে, কারণ গিরিবাজ কবুতরের চোখ সবসময় পরিষ্কার থাকে এবং গিরিবাজ কবুতরের চোখ সর্বদাই সাদা হয়। কবুতরের ঠোঁট দেখবেন, ঠোঁট যেন অতিরিক্ত বড় না হয় এবং অতিরিক্ত ছোট না হয়। কবুতরের ঠোঁটটা মিডিয়াম সাইজের থাকবে। দর্শক দেখেন, আমি আজকে এই দুপুরের খাবার দিয়েছি, কারণ আমি প্রতিদিন দিনে একবার করে খাবার দেয়। এতে সারাদিনে আর কোনো খাবারের প্রয়োজন হয় না। এতে আমার খাবারের অনেক খরচ বেঁচে যায়। আর আমি যেহেতু ছেড়ে কবুতর পালন করি, তাই দিনে একবার খাবার দিলে হয়ে যায়, কারণ এই কবুতরগুলো বাইরে থেকে অনেক খাবার খেয়ে আসে, তারা গিরিজাত খাবারের কোনো প্রয়োজন হয় না। তাই আমি বলবো যারা ছেড়ে কবুতর পালন করেন তাদের লাভ বেশি, এবং যারা দেশি এবং গিরিবাজ জাতের কবুতরগুলো পালন করেন তাদের একমাত্র লাভবান হওয়ার অনেক উপায় রয়েছে। আর দেশি জাতের কবুতরগুলো বিক্রি করতে কোনো সমস্যা হয় না। প্রত্যেকেই খাবার জন্য কিংবা বাজারে সর্বত্রই এই কবুতরগুলো বিক্রি হয়। আর হাই ফ্লাইং কবুতরগুলো যেহেতু এই গ্রাম অঞ্চলে পালন হয় বেশি, সেহেতু এই হাই ফ্লাইং কবুতরের বাচ্চাগুলো সবাই কিনে নিয়ে যায়, তাই আমাদের সেল করতে কোনো সমস্যা হয় না। আর যারা শহরে ছাদের পরে কবুতর পালন করেন তাদের ক্ষেত্রেও অনেক সুবিধা রয়েছে, কারণ ছাদে কবুতর পালন করলে ছাদের পরে খাবার দেওয়া যায়। তাছাড়া কবুতরগুলো ছাদের পরে যেই বসে এবং বাইরে থেকে মাঠে ঘাটে থেকে খাবার খেয়ে আসে, তাই ছেড়ে কবুতর পালন করা লাভ বেশি। গিরিবাজ কবুতর কিছুটা দেশি কবুতরের মতো দেখতে। গিরিবাজ কবুতর
সাদা, কালো, খয়েরি, লাল, বাদামি কালারের হয়ে থাকে। গিরিবাজ কবুতর অনেক প্রজাতির হয়ে থাকে, যেমন গিরা গলা, সবুজ গলা, সাপশিলা, খাকি, আফসান, বাঘা, কষা গলা, জাবরা, সুরমা, লালপাত্তি, পাঙ্কি, সবজি, জাকনর, গিয়াচুল্লি, ময়নাজাক বিভিন্ন প্রজাতির হয়ে থাকে। দর্শক, আমার এখানে রয়েছে টেডি, রয়্যাল টেডি, প্রিন্স কামাগা, এছাড়া আরও বিভিন্ন প্রজাতির কবুতর রয়েছে। তা দর্শক, আমি এই কবুতর পালন করে থাকি শখের বশে। তাছাড়া এই খামার থেকে প্রতি মাসে একটা বাণিজ্যিক আয় হচ্ছে। তা আমি কবুতরগুলো অনলাইনেও সেল করে থাকি। যদি কারো কোনো কবুতর পছন্দ হয় তা আমার খামার থেকে নিতে পারেন এবং মিডিয়া এসে নক করে জানাবেন যে কার কোন কবুতর পছন্দ হয়েছে। আর যারা কবুতর কিনবেন, শুধু কবুতর দেখলেই হবে না, কারণ কবুতর সুস্থ আছে কিনা সেটাও দেখতে হবে। কবুতর অসুস্থ থাকলে পালক ময়লা লেগে থাকে, কবুতর ঝিমাবে, হাতে নিলেই সহজে বোঝা যাবে যে কবুতরটা দুর্বল নাকি সবল। আর যদি আপনারা খামার থেকে কবুতর নিয়ে যান তাহলে কেউ ঠকবেন না, কারণ একজন খামারি কখনো তার বাসা থেকে কবুতর নিয়ে গেলে কখনো ঠকায় না। আর আমার মিডিয়ার মাধ্যমে যে কবুতরগুলো দিয়ে থাকি, তার যারা কবুতরগুলো নিয়েছেন একমাত্র তারাই কমেন্ট করবেন যে আসলে যে কবুতর চাইছেন সেইগুলো পেয়েছেন কি না। কারণ আমার মিডিয়ার মাধ্যমে একদম যে কবুতরগুলো দেখাই তাকে ঠিক সেই কবুতরগুলোই পাঠানো হয়। তাই কেউ ভুলবশত বাজে কমেন্ট করবেন না, কারণ যারা মিডিয়ার মাধ্যমে কবুতর নিছেন একমাত্র তারাই বলবেন যে এই কবুতরগুলো আসলে সঠিকভাবে পেয়েছেন কি না। তো দর্শক দেখেন, আমার খামারে প্রত্যেকটাই জোড়ায় জোড়ায় বাচ্চা এবং জোড়ায় জোড়ায় ডিম রয়েছে। তাই যেহেতু এটা বর্ষার সিজন, কবুতরগুলো পালক ঝাড়ছে, তাই কিছু কবুতরগুলো আছে তারা পালক ঝাড়ছে, এজন্য ডিম দিচ্ছে না। হয়তো এই পালক ঝেড়ে ওঠার পরে তারা আবার পুনরায় ডিম বাচ্চা করা শুরু করবে। দেখেন, আমার কবুতরগুলো সবই সুস্থ আছে, কোনো কবুতর অসুস্থ নেই। আর আমি নিয়মিত ঘর পরিষ্কার করি। তো দর্শক, আমার ভিডিওটি দেখতে থাকেন এবং যারা ভিডিওটি দেখছেন তারা একটি করে লাইক এবং কমেন্ট করে যাবেন। এবং যেহেতু আজকে আকাশ পরিষ্কার, সেহেতু আমি আকাশে কিছু কবুতর উড়াইছি, আর বাকি যেগুলো আছে সেগুলোকে আবার খেতে দিচ্ছি, আর ওগুলো নামার পর খাবার দিব। আর যারা হাইফ্লাইন কবুতর পালন কিনবেন তারা সর্বদা দেখে কিনবেন যে কবুতরটা সুস্থ সবল আছে কিনা, যে আসলে এটা অরিজিনাল পেয়ার কিনা। কবুতর চেনার অনেক বৈশিষ্ট্য রয়েছে, কারণ হাইফ্লাইন কবুতরগুলো পা নখগুলো অনেক বড় বড় থাকে এবং কোকড়া ভিতর থাকে, আর চোখটা অনেক পরিষ্কার থাকে, এবং কবুতরের ডানা 10 পটটা সর্বদাই ছোটো হয় এবং 8 পটটা ছোটো হয়, মাঝখানে 9 পটটা একটু বড় হয়। এটা দেখে সহজে বুঝবেন। দর্শক দেখেন, এটা হচ্ছে মাদি কবুতর, আপনার বাচ্চাকে খাওয়াচ্ছে। কারণ কবুতর পালন হচ্ছে একটা শখের বিষয়। যারা এই শখটা বোঝেন তারাই একমাত্র বলতে পারবেন যে আসলে শখের বশে অনেক কিছুই পালা যায়। অনেকে আমার ছোট ভাইয়েরা ভাইপুরা যারা কবুতর পালন করেন তারা অনেক ছোটো থাকতে কবুতর পালন করছেন, এবং আমরা যারা বড় খামারি আছি অনেক ছোট ভাইদেরকে হেল্প করব, তারা কোনো সমস্যায় না পড়ে এবং তাদের কবুতর অসুস্থ এবং হলে আমরা সর্বদাই সহযোগিতা করব, কারণ তারাই আমাদের খামার থেকে বিভিন্ন প্রজাতির কবুতর নিয়ে থাকে।
তা দর্শক সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানেই শেষ করছি।